হ্যালো স্টুডেন্টস। আগের দিন আমি যেটা শুরু করেছিলাম বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটিতে আমরা যেটা দেখলাম যে আর্থটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিয়েছিলাম এবং সে আর্থের রেসপেক্টে কোনো অবজেক্ট গতিশীল ছিল বা স্থির ছিল। তো সেরকমই আমি সাপোজ যেটা করেছিলাম আর কি, সাপোজ এখানে একটা গাড়ি রয়েছে, একটা গাড়ি, এই গাড়ির মধ্যে একটা মানুষ বসে আছে সাপোজ। ওকে, এই গাড়িটা এদিক বরাবর মুভ করছে। এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে এ একটা ব্যক্তি যাকে নাম দিচ্ছি আমি এ, আর এখানে একটা ব্যক্তি যাকে নাম দিচ্ছি আমি বি। তাহলে এই ব্যক্তিটা রেস্টে রয়েছে, এ মুভ করছে সাপোজ। তাহলে এর সাপেক্ষে এর যে ভেলোসিটি সেটাই রিলেটিভ ভেলোসিটি। তাহলে এর সাপেক্ষে এর যে ভেলোসিটি, সাপোজ আমি ধরছি এবারটা মুভ করছে 10 মিটার/সেকেন্ড সাপোজ। তাহলে এর সাপেক্ষে এর যে ভেলোসিটি সেটাকে লিখতে পারি আমরা কি, এর সাপেক্ষে এর ভেলোসিটি, সুতরাং ভি এ বি। ওকে, তাহলে এটা যেটা হবে যে এর সাপেক্ষে এর ভেলোসিটি, তার এর ভেলোসিটি মাইনাস এর ভেলোসিটি হবে, মানে এ ব্যক্তির ভেলোসিটি মাইনাস বি ব্যক্তির ভেলোসিটি, ভি এ মাইনাস ভি বি। এবার এই যে ভি এ লিখেছি, ভি এটা কি 10, মানে গ্রাউন্ডের রেসপেক্টে এর ভেলোসিটি 10, আর গ্রাউন্ডের রেসপেক্টে বি এর ভেলোসিটি কত, 0। তার মানে এখানে আমি ইন জেনারেল করতে পারি জি জি, মানে গ্রাউন্ডের রেসপেক্টে এর ভেলোসিটি 10 আর গ্রাউন্ডের রেসপেক্টে বি এর ভেলোসিটি 0, সুতরাং এখানে 10 মাইনাস 0, সুতরাং 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে গিয়ে এ ব্যক্তিটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু পি। একই রকমভাবে আমি যেটা করতে পারি আর কি, তার মানে এখানে এ ব্যক্তি রেস্ট ছিল, তাহলে এ একটা ফ্রেম, এ অবজারভার, এই ফ্রেম থেকে একে অবজার্ভ করছে। এটা এরকমও কেস ঘটতে পারতো যে দুটো ব্যক্তি একই ফ্রেমে রয়েছে, তার মানে দুজনাই এখানে রয়েছে, একটা গাড়ির মধ্যে দুজনেই চেপে বসে আছে, গাড়িটা চলছে 10 মিটার/সেকেন্ড সাপোজ। তাহলে এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি। তাহলে এবার যদি বলা হয় যে এর বি এর সাপেক্ষে এর ভেলোসিটি কত, বা ভাইস ভার্সা এর সাপেক্ষে বি এর ভেলোসিটি কত, তখন আমরা কি করতাম, তখন সাপোজ আমি যদি বলি যে বি এর সাপেক্ষে এর ভেলোসিটি, তাহলে ভি এ বি দ্যাট ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। সেটা কত হবে, কারণ এটা কি, এটা গ্রাউন্ডের রেসপেক্টে, এটাও গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে বি এর ভেলোসিটি কত, 10, কারণ এদের কোনো মুভমেন্ট নেই, এর কিন্তু কোনো মুভমেন্ট নেই, কি গাড়িটা চলছে সুতরাং এ চলছে। তাই আমি বলতে পারি গ্রাউন্ডের রেসপেক্টে এর যে ভেলোসিটি, মানে বি এর যে ভেলোসিটি সেটা হচ্ছে গিয়ে 10, সুতরাং আর একই রকমভাবে এর যে ভেলোসিটি সেটাও 10, তাহলে আমি এখানে লিখতে পারি 10 মাইনাস 10, সেটা হচ্ছে গিয়ে 0 মিটার/সেকেন্ড। তাহলে যেটা পাচ্ছি আমরা বেসিক্যালি যে এর রেসপেক্টে এর যে ভেলোসিটি সেটা 0, তার মানে এ কে স্থির দেখবে, ভাইস ভার্সা এও কিন্তু একে স্থিরই দেখবে। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ভেলোসিটির ব্যাপার দেখালাম আমি, একই রকমভাবে যদি অ্যাক্সিলারেশন নিয়ে চলে, তো মানে ভেলোসিটির যেরকম রিলেটিভ ভেলোসিটি পাওয়া যায় সেরকমই অ্যাক্সিলারেশনও কিন্তু রিলেটিভ হতে পারে। তার মানে এরকম প্রবলেম হতে পারে যে সাপোজ এই ব্যক্তিটাই মুভ করছে একটা অ্যাক্সিলারেশন নিয়ে, সাপোজ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে চলছে, এ সাপোজ কোনো অ্যাক্সিলারেশন নেই, তার মানে এর অ্যাক্সিলারেশনটা 0, এ দাঁড়িয়ে আছে। তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন করতে হবে বি এর রেসপেক্টে এর রিলেটিভ অ্যাক্সিলারেশন, একই রকম মানে যে ভেলোসিটি যেরকম ডেফিনেশন করেছিলাম আমরা রিলেটিভ ভেলোসিটির, সেই রকমই অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে পাবো আমরা। সেটা কত, সেটা যদি দেখি এ কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে কার দেখবো আমি, এর দেখবো, সুতরাং এ বি দ্যাট ইজ ইকুয়াল টু এ মাইনাস এ বি। এবার যে এই ব্যক্তিটার অ্যাক্সিলারেশন কত, গ্রাউন্ডের রেসপেক্ট 1 মিটার/সেকেন্ড, সুতরাং এখানে আমি লিখব 1, আর বি ব্যক্তিটার গ্রাউন্ডের রেসপেক্টে রিলেটিভ অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন কত, 0, সুতরাং এখানে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে বি এর সাপেক্ষে এর রিলেটিভ অ্যাক্সিলারেশন। একই রকমভাবে যদি এর ক্ষেত্রেও করি আমরা এরকমই পাবো। ধরা যাক যে এই বাসটা চলছে বা এই ট্রেনটা চলছে, সে একটা অ্যাক্সিলারেশনে চলছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে বি এর রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন কত হবে,
আমি যদি তাহলে লিখি যে এ বি, এর অ্যাক্সিলারেশন বের করবো উইথ রেসপেক্ট টু বি, যার রেসপেক্টে বের করবো তাকে সবসময় মানে পাশে রাখবো আমি, শেষে রাখবো আমি, আর যার বের করবো তাকে আগে রাখবো, যার রেসপেক্টে তাকে শেষে রাখবো, এটাই মানে একটা কনভেনশনাল নিয়ম আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতে পারি এ এ মাইনাস এ বি, তাহলে এ ব্যক্তিটার যে অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা যেটা লিখেছে এটা কি গ্রাউন্ডের রেসপেক্টে, সবসময় এটা গ্রাউন্ডের রেসপেক্ট হচ্ছে। ওকে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন কত 2। একই রকমভাবে এই বি ব্যক্তিটার গ্রাউন্ডের রেসপেক্ট অ্যাক্সিলারেশন কত 2, সুতরাং 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি মানে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির বা এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির যে রিলেটিভ অ্যাক্সিলারেশন সেটা কত 0 পাচ্ছি আমরা। তাহলে এইভাবে আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশন ডিফাইন করতে পারি। একই রকমভাবে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হয়, কারণ বেসিক্যালি এই যে মোশনগুলো পাচ্ছে এগুলো সবই কি রিলেটিভ মোশন, এগুলো সবই আমাদের রিলেটিভ মোশন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে রাখা দরকার যে টাইমটাও কি তাহলে রিলেটিভ হবে। টাইম অ্যাকচুয়ালি দেখা যায়, তাহলে এই ফ্রেমে রয়েছে, তাহলে এই ফ্রেমে সে ঘড়ি দেখছে যে এত সময়ে এ মুভ করছে, ঠিক আছে, এত সময় সে এত দূরত্ব গেল বা কিছু। একই রকমভাবে এও দেখছে, এও এই ফ্রেমে দাঁড়িয়ে আছে এখানে, এও ঘড়ি দেখছে, এও কি দেখবে একই সময়ে মানে একটা সময়ে সে মুভ করছে গাড়িটা। তার মানে এর সাপেক্ষে এ যে টাইম দেখছে বা এর সাপেক্ষে টাইম একই টাইম, কোনো প্রবলেম নেই। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে টাইমটা কিন্তু রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করছে না, মানে তুমি যে ফ্রেম থেকে, আমি এখান থেকে টাইম দেখি বা এখান থেকে টাইম দেখি কোনো ম্যাটার করছে না। সুতরাং আমরা বলতে পারি যে টাইমটা কিন্তু রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে না, ডু নট ডিপেন্ড অন ফ্রেম অফ রেফারেন্স, তাহলে টাইমটা কিন্তু রেফারেন্স ফ্রেমের ওপর কিন্তু ডিপেন্ড করে না, মানে এই ফ্রেম থেকেও যা টাইম হবে এই ফ্রেম থেকেও কিন্তু একই টাইম পাবো আমরা। এই ফ্রেম থেকে যে টাইম আমি অবজার্ভ করছি যা হবে, এই ফ্রেম থেকে যে টাইম অবজার্ভ করছি একই টাইম, মানে টাইমটা রেফারেন্স ফ্রেম। আমি এই ফ্রেম থেকে দেখছি মানে টাইমটা বেড়ে গেল বা কমে গেল সেরকম নয়, এই ফ্রেম থেকে দেখছি বেড়ে গেল বা কমে গেল সেরকম নয়, টাইমটা রিমেন সেম থাকবে। কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা দেখতে পাই টাইমটা কিন্তু রেফারেন্স ফ্রেমের উপরে কিন্তু ডিপেন্ড করে। সেখানে আমরা দেখব যে টাইমটাও কিন্তু রিলেটিভ হয় এবং মোশনের দরুন টাইমটা কিন্তু স্লো হয়ে যায়। আচ্ছা, এবার যেটা করব একটা প্রবলেম নেওয়া যাক। কোশ্চেন 1, যে দুটো ব্যক্তি রয়েছে, এই একটা মানুষ, এখানে একটা মানুষ রয়েছে সাপোজ। ওকে, এই মানুষ দুটো গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে। সাপোজ দুজনেই কি গ্রাউন্ডের মধ্যে ছোটাছুটি করছে, এইদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই ব্যক্তি এইদিকে যাচ্ছে, এই নাম দিচ্ছি সাপোজ আমি এ, এর নাম দিচ্ছি আমি বি, এ যাচ্ছে সাপোজ 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর। তাহলে পরে এর রেসপেক্টে এর ভেলোসিটি কত হবে? তাহলে ভি এর রেসপেক্টে বলেছি, এর ভেলোসিটি বের করো ভি বি এ, সেটা ইজিক্যাল টু কত ভি বি মাইনাস ভি এ। তাহলে ভি বিটা কত হবে 20 মাইনাস 10, সেটা দিচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তার মানে এর সাপেক্ষে বি এর যে ভেলোসিটি সেটা কত 10 মিটার পার সেকেন্ড। এটা যদি আমরা ফিল করার চেষ্টা করি ব্যাপারটাকে, সেটা কেমন হবে যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তার মানে এ কিন্তু দেখবে, এ কিন্তু এ পজিটিভ, এটা কিন্তু আবার, তাহলে যেটা বোঝা যাবে যে এ কিন্তু যেটা অবজার্ভ করবে যে বি হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে এর থেকে আগে আগে চলে যাবে, অনেক আগে চলে যাবে, কি 10 মিটার পার সেকেন্ড বেগে আগে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, মানে এই যেটা দেখবে কে। একই রকমভাবে যদি আমি উল্টোটা করি, মানে উল্টোটা বলতে যে বি এর রেসপেক্টে এর যদি ভেলোসিটি আমি দেখি কেমন হবে, দেখা যাক বি এর রেসপেক্টে এর ভেলোসিটি। তাহলে ভি কার রেসপেক্টে বি এর রেসপেক্ট, সুতরাং এ বি দ্যাট ইজ ইজিক্যাল টু ভি এ মাইনাস ভিবি। ভি এটা কত ছিল 10, একই রকম ব্যাপার যে ভিবিটা কত ছিল বলছে 20, তাহলে করলে পরে মাইনাস 10 মিটার পার সেকেন্ড, এইখানে চলে আসলো মাইনাস সাইন। খুব ইন্টারেস্টিং, মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? এই মাইনাস সাইনটা যেটা রিপ্রেজেন্ট করছে যে
কে অবজার্ভ করছে এটা এখানে, এখানে হচ্ছে গিয়ে বি এর রেসপেক্ট, মানে এ হচ্ছে গিয়ে আমাদের অবজারভার এই এই কেসটার ক্ষেত্রে এ হচ্ছে অবজারভার। তাহলে এ অবজার্ভ করছে একে, মানে বি অবজার্ভ করছে একে, তাহলে বি এর রেসপেক্টে এর ভেলোসিটি দেখছি আমরা। তার মানে বি যেটা দেখতে পাচ্ছে যে এই এ যেন 10 মিটার পার সেকেন্ড বেগে মাইনাস, মানে কি পেছন দিকে যাচ্ছে, মানে এ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এ ফিল করছে যেন এই এ ব্যক্তিটা পেছন দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে পিছিয়ে, এটা এ ফিল করছে। আর আগের কেসটা কি দেখতে পাচ্ছিলাম যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি যখন আমরা দেখছিলাম, তো এ অবজার্ভ করছে, এ যেটা ফিল করছে যে এই বি যেন 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে ফিলিংসের ব্যাপার, যে যেন বি হচ্ছে কি ফিল করছে কি যেন এ হচ্ছে কি পেছন দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই নেগেটিভ সাইনটা সেটা বোঝাচ্ছে। আর এ কি ফিল করছে, এ ফিল করছে বা এ অবজার্ভ করছে যে বি যেন 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখা যাক। সাপোজ যদি তার অপোজিট দিকে মুভ করে, এমন এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে এইদিকে মুভ করছে 10 মিটার পার সেকেন্ডে ধরলাম, যার নাম দিচ্ছি আমি এ। এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম দিচ্ছি আমি বি, সে সাপোজ এদিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে। এবার আমি বলছি যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি কত হবে, তাহলে ভি বি এ এর রেসপেক্ট, মানে এটাকে আমি ফার্স্ট অফ অল অবজারভার কনসিডার করে নিলাম, তাহলে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি সেটা কত, ভি বি মাইনাস ভি এ। ভিবিটা কত, ভিবিটা আচ্ছা এটা কোন দিকে আসছে, নেগেটিভ, মানে উল্টো দিকে আসছে। আমরা সবসময় পজিটিভ, এই দিকটা পজিটিভ এক্স, এদিকটা পজিটিভ ওয়াই, এদিকটা পজিটিভ জেড। ওকে, তাহলে এই দিকটাকে পজিটিভ ডিরেকশন ধরে নেবো আমরা সবসময়, আর এই দিকটাকে নেগেটিভ ডিরেকশন ধরে নেবো আমরা। আর উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। ওকে, তাহলে এখানে এই যেহেতু নিচের বাদিকে আসছে তার মানে নেগেটিভ, সুতরাং এখানে নেগেটিভ 20, আচ্ছা মাইনাস, এটা ডান দিকে যাচ্ছে মানে পজিটিভ, সুতরাং 10, তাহলে কত দেখতে পাচ্ছি আমরা, মাইনাস 30 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে একটা নেগেটিভ সাইন চলে আসছে। এবার এটা কি বোঝাচ্ছে, ব্যাপারটা বোঝা যাক। এটা বললাম যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, তার মানে সেটা কত আসছে, নেগেটিভ 30 মিটার পার সেকেন্ড। তার মানে এ যেটা অবজার্ভ করছে যেন এই বি ব্যক্তিটা কি এ অবজার্ভ করছে যে বি ব্যক্তিটা এই পেছনের দিকে, মানে এই দিকে 30 কিমি পার বেগে ছুটছে। এ অবজার্ভ করছে যে এই বি ব্যক্তিটা 30 কিমি পার বেগে পেছন দিকে ছুটছে। ওকে, একই রকমভাবে আমি যদি ঠিক অবজারভার একে ফিক্স করি, তাহলে কী হবে, মানে এর রেসপেক্টে এর ভেলোসিটি সেটাকে লিখতে পারি আমরা ভি এ বি, কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে বিটাকে শেষে রাখলাম, ইজিক্যাল টু ভি এ মাইনাস ভি বি। এটা কত 10, সূত্রে মাইনাস, এবার বিটা কোন দিকে আসছে, নেগেটিভ দিকে আসছে, সুতরাং কী হবে সেটা মাইনাস 20, তাহলে এখানে যেটা পাচ্ছে আমরা 10 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 20, তার মানে 30 মিটার পার সেকেন্ড। এইটা পজিটিভ সাইন আবার। তাহলে এইখানে এই পজিটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, যে এই বি এর রেসপেক্টে এর যে ভেলোসিটি সেটা কি 30 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আসছে, মানে এর পেছন দিকে যাবে, এদিকে আসছে মানে এর পেছন দিকে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এর ডিরেকশনটা পজিটিভ দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে বি যেটা দেখছে সেটা কি, যে এ ব্যক্তিটা 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে ছুটছে, 30 মিটার পার সেকেন্ড বেগে এদিকে ছুটছে। তার মানে বেসিক্যালি এর বেগটা, মানে এই যে 10-20 মিটার পার সেকেন্ড বেগে যে এইদিকে আসছিল, এটা কি হচ্ছে, এইদিকে যুক্ত হয়ে যাচ্ছে এর কাছে, এই কেসের ক্ষেত্রে। আর এই কেসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিলাম, যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, কি মাইনাস 30 মিটার পার সেকেন্ড, সেটা কি বোঝাচ্ছিল, মানে এ ফিল করছিল যে বি ব্যক্তিটা এই পেছন দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তাহলে এর যে ভেলোসিটি হয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি এখানে যে 10টা এর সাথে অ্যাড হচ্ছিল। আচ্ছা, এই প্রবলেমগুলোকে আরেকটু জটিল বানানো যাক। সাপোজ
এখানে একটা অবজারভার দাঁড়িয়ে আছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে, যার নাম দিচ্ছে সাপোজ এ। এইখানে একটা ট্রেন রয়েছে, সাপোজ ট্রেন রয়েছে, এই ট্রেনটা যাচ্ছে এদিক বরাবর, এর রেস্টে আছে, সাপোজ ট্রেনটা যাচ্ছে এদিক বরাবর, সাপোজ হচ্ছে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে। ট্রেনের ভেতরে একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিকে বলছে আমি বি, এ আবার এদিক বরাবর ছুটছে সাপোজ 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এবার বলছে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির রিলেটিভ ভেলোসিটি কত সেটা বের করতে হবে। কার সাপেক্ষে? এর সাপেক্ষে বি এর। তাহলে ভি বি এ দ্যাট ইজ ইজিক্যাল টু ভি বি মাইনাস ভি এ। আচ্ছা, তাহলে ভি বি যেটা বলছি সেটা কি গ্রাউন্ডের রেসপেক্টে তার ভেলোসিটি, আর ভি এ যেটা বলছি সেটাও কি গ্রাউন্ডের রেসপেক্টে তার ভেলোসিটি। আচ্ছা, এখানে এই যে বিটার যে ভেলোসিটি সেটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড। এটা কার রেসপেক্টে? এটা গাড়ির রেসপেক্টে, গাড়িটার রেসপেক্টে। উইথ রেসপেক্ট টু কার? এটা যদি বলি আমরা উইথ রেসপেক্ট টু কার, ওকে, ওর যে ভেলোসিটিটা। তাহলে পরে আমার এই জিনিসটা আমার কাছে জানা নেই, এটা আমাকে বের করতে হবে আগে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি রইল? যে ভি বি এ দ্যাট ইজ ইকুয়াল টু ভি বি জি মাইনাস গ্রাউন্ডের রেসপেক্টে এর ভেলোসিটি জানি 0, আমি 0 ধরছি, 0, ওকে। তাহলে পরে কি হয়ে দাঁড়ালো যে আচ্ছা, ভি বি এ দ্যাট ইজ ইজিক্যাল টু ভি বি জি। গ্রাউন্ডের রেসপেক্টে এই যে ব্যক্তিটা তার ভেলোসিটি ভিজি, ভি বিজি। এইটা তাহলে কত হবে এটা বের করা যাক। অ্যাকচুয়ালি টলির রেসপেক্টে বা এই যে কারটার রেসপেক্টে তার যে ভেলোসিটি, কারটার ট্রেন টি নাম দিচ্ছি আমি, সো সেটা কত? কারটার রেসপেক্টে এই বি ব্যক্তির যে ভেলোসিটি সেটা আমি লিখছি সাপোজ এরকম, যে কার ভেলোসিটি বিয়ের করবো আমরা, বি টি দ্যাট ইজ ইকুয়াল টু ভি বি মাইনাস বি টি। বিটা কত কারের রেসপেক্টে? 4, আমরা জানি। আচ্ছা সরি, এটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে এটা, আর এটাও গ্রাউন্ডের রেসপেক্টে, সুতরাং এটা আমরা জানি না। ভি বি জি মাইনাস এটা জানি যে কারের রেসপেক্টে ব্যক্তিটার যে ভেলোসিটি বি ব্যক্তি সেটা কত? 4, সুতরাং এটা 4। আচ্ছা, গ্রাউন্ডের রেসপেক্টে বি এর ভেলোসিটি ভি বি জি, আর মাইনাস কারটা গ্রাউন্ডের রেসপেক্টে কারের ভেলোসিটি কত? 10। তাহলে এটার দিকে আসলে পরে বেসিক্যালি ভি বি জি ইকুয়াল টু 10টা মানে 14 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এখানে বসালে পরে যেটা পাওয়া যাচ্ছে যে 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা ইন জেনারেল এইভাবেও ফিল করা যেতে পারে। গাড়িটা এদিকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ছোটে, আর ব্যক্তিটাও যদি গাড়ির মধ্যে যদি 10 মিটার পার সেকেন্ড একই দিকে ছোটে, তাহলে কি গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি কত হবে ব্যক্তিটার? 14 হবে নিশ্চয়ই, যোগ হবে। এটা একটা মানে আমরা অ্যানালিসিস করে বলতে পারি, কিন্তু সবসময় তো অ্যানালিসিস করে বলা যায় না, কিছু কিছু ক্রিটিক্যাল প্রবলেম সৃষ্টি হয়ে সেখানে এইভাবে অ্যানালিসিস করতে অনেক সময় লেগে যায়। তো এই মেথডটা জানলে পরে সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ, আজকে এত দূরে থাক। নেক্সট ভিডিওতে আমি এর পরবর্তী প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব, মানে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড প্রবলেম নিয়েই আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ। তোমরা পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো।